বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা তরকারি রেসিপি করব। বরবটি, আলু এসব মিলিয়ে একটা তরকারি করব। একটু ভিন্নধর্মী, মানে খুব মজা করে রান্না করার চেষ্টা করব। যাই হোক, সেজন্য আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 250 গ্রাম নিয়ে নিয়েছি বরবটি, এভাবে কেটে নিয়েছি। আর ঠিক ওইভাবেই কেটে নিয়েছি আলু। আলু এখানে মিডিয়াম সাইজের 2টা আলু আছে। আলুটা একটু চুলায় মানে তেলে দিয়ে দিচ্ছি। একটু হালকা ভেজে নিব। আলুটা ভেজে নিলে এখনকার আলুটা খেতে অত ভালো লাগে না, কারণ একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে। একটু ভেজে নিলে ভালো হয়। একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পানছা না হয়, আর একটু হলুদ। আলুটা ভেজে তরকারিটা রান্না করলে আলুর একটা ভাজা খুব সুন্দর একটা ঘ্রাণ সেটা আসে। আলুটা ভাজা আমার হয়ে গেছে। দেখেন, একটা ভাজার একটা প্রলেপ উপরে এসে পড়ে এই যে আলুর। এই এতটুকু হলে পরে আর ভাজা লাগবে না। তারপরে আমি এটার মধ্যে বরবটি দিয়ে দিব। একটু ভেজে নিব 1-1.5 মিনিট বরবটিটাকে। 1 মিনিটের মতন বরবটিগুলো ভেজে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। মানে এতটুকু ভাজা হলেই হবে। আর এখন আমি এগুলো উঠিয়ে নিব। সেই তেলটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ওখান থেকে বরবটি উঠিয়ে নিয়ে এই তেলটুকু ছিল, আরেকটু আমি দিয়েছি, অবশ্যই 1 চামচের মতন হবে। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি, আর ভাজতে হবে না। এখানে 1 চামচ আছে আদা রসুনের পেস্ট, সেটা দিয়ে দিলাম। এখানে আধা চামচ আছে হলুদের গুঁড়া, আর এখান থেকে 1 চুটকি আমি তখন দিয়েছিলাম আলু ভাজার সময় আলুতে দিয়েছিলাম। 1 চামচ মরিচের গুঁড়া, ঝালটা নিজের মতন করে দিবেন। আধা চামচ আছে এখানে জিরার গুঁড়া, সেটা ভাজা জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়া আছে আধা চামচ। একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ সরিষা বাটা। অনেক আস্ত সরিষাটা দেন, আমার সেটা ভালো লাগে না। বেটে দিলে এই টেস্টটা অনেক ভালো আসে। খুব বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু তিতা লাগে। আর এখানে আমি স্বাদ মতন দিয়ে দিব লবণ। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটা একদম সরিষার মতন ঘ্রাণ আসতেছে, সরিষার তেলের মতো, অনেক মজার একটা ঘ্রাণ। যাই হোক, এখন আমি এখানে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম সাইজের একটা টমেটোর। বরবটির যে তরকারিটা রান্না করা হয় বা ভাজি করা হয়, যাই হোক, ওটার কিন্তু ঝোলটা কিন্তু ঘন হয় না, পাতলা পাতলা হয়। এই জন্য মানে এই টমেটোর দেওয়া। এই যে, আর আপনি যদি সরিষাটা বেটে একবার রেখে দেন, যে তরকারিতে বা ভর্তাতে, অনেক ভর্তাতে কিন্তু সরিষা দেওয়া যায়, খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে। আমার কাছে ভালো লাগে আর কি। দুই মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। টমেটোটা কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো এই যে আলু ভেজে রেখেছিলাম আর বরবটিটা। এই বরবটি, আলু, পটল যাই হোক না কেন, সব সবজিগুলো আমরা খাই। একই রকম না খেয়ে বিভিন্ন রকম যদি করে রান্না করে খাই, তাহলে টেস্টটা কিন্তু ভিন্ন ভিন্ন আসে।
আর খেতেও ভালো লাগে, একই রকম একই ঘামি খাওয়া ভালো লাগে না। এই জন্যই মানে একটু পরিবর্তন করে সব কিছু করা আপনাদের জন্যই। আমরাও খাই, আপনারা খান সেটা না, একটু দেখিয়ে দিলে হয়তো বা মানে আপনারা এইভাবে একটু রান্না করে খাবেন, দেখবেন টেস্টটা একেবারেই অন্যরকম, খেতেও খুব ভালো লাগে। এই যে ভালো করে কষিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন যে কোনো পানি নেই। এবার আমি একটু পানি দিয়ে দেব। এখানে 200 গ্রাম পানি আছে। আপনারা যদি কেউ মরিচ কম খেতে চান অসুবিধা নেই, কম দিবেন। আমি একটু ঝালটা খাই, মিডিয়াম খাই, খুব বেশিও খাই না কমও খাই না। 3টা কাঁচামরিচ কাটা আছে সেটা দিয়ে দিলাম। এটা প্রায় 8-10 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। আঁচটা এই মুহূর্তে কমিয়ে দিব আমি। 10 মিনিট পর আমি আসলাম। এর মধ্যে অবশ্য আমি একবার নেড়ে দিয়েছি। তরকারিটা হয়ে গেছে। এইভাবে একটু রান্না করে দেখবেন যে কতটা ভালো লাগে। এই যে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিলাম। আর এই ধনিয়া পাতাটা দিয়ে আমি 2 মিনিটের চুলায় রেখে দেব, যাতে ধনিয়া পাতার ঘ্রাণটা পুরো তরকারিতে ছড়ায় যায়। খুব সহজ একটি রেসিপি, আর খুবই মজার একটা রেসিপি। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ বরবটি এখন অনেক পাওয়া যায়। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।